জঙ্গলের একটি ঘন গাছে এক টুনটুনি পাখি তার দুটি বাচ্চাকে নিয়ে বাস করত। একজনের নাম ছিল টুন্না আর অন্যজনের নাম ছিল মুন্না। দুটি বাচ্চাই একসঙ্গে বড় হচ্ছিল। তারা উড়ে উড়ে জঙ্গল ঘুরতে চাইতো, আনন্দ ফুর্তি করতে চাইতো। তাই বেশিরভাগ সময় তারা তাদের ডানা ঝাপটে উড়ার চেষ্টা করত। বাচ্চারা তাদের মা আর অন্য পাখিদের উড়তে দেখে নিজেদের ব্যাপারে ভাবতো আর বারবার ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করত। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। তোমরা দুজন উড়তে চাইছো, এই গাছ থেকে ওই গাছে যেতে চাইছো আর আকাশে বাতাসের সঙ্গে খেলতে চাইছো। হ্যাঁ মা, আমরা উড়তে তো চাই, কিন্তু পড়ে যাওয়ার ভয় পাই, তাই উড়তে সাহস হয় না। ঠিকই বলেছো বেটা, কখনো আকাশে উড়োনি তো, তাই তোমাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। ধৈর্য ধরো, আমি তোমাদের দুজনের সমস্ত ভয় দূর করব আর তোমাদের উড়তেও শেখাবো। মা, আমারও ভয় দূর করে দাও না, আমাকেও উড়তে শিখিয়ে দাও। তুমি কিভাবে উড়তে শিখেছিলে মা? বাচ্চারা, আমাকেও আমার মা উড়তে শিখিয়েছিলেন, কথা বলতে শিখিয়েছিলেন, নিজের খাবার কিভাবে জোগাড় করতে হয় তাও শিখিয়েছিলেন, ভয়ানক পশু পাখিদের হাত থেকে বাঁচতে শিখিয়েছিলেন। আমিও তোমাদের দুজনকে সব কিছুই শিখিয়ে দেব। আমার ছোট্ট বাচ্চারা, সবসময় একটা কথা মনে রেখো, যদি সম্ভব হয় তো সবার জন্য ভালো কাজ করবে, কখনো কারো ক্ষতি করবে না। কিছুদিন পরে বাচ্চারা আরও একটু বড় হয়ে যায়। টুনি ধীরে ধীরে তাদের শক্তিশালী বানানো শুরু করে দেয়। বাচ্চাদের মনের ভয় দূর হতে থাকে। ভয়কে জয় করেই কোনো কিছু শিখতে হয়। টুন্না আর মুন্না তাদের মায়ের উপদেশ মেনে নিজেদের বাসাতেই ডানা মেলে উড়তে থাকে। মার সঙ্গে থাকায় তাদের সাহস আরও বেড়ে যায়। মায়ের নির্দেশ মতো মুন্না ডানা মেলে ওড়ে আর সে নিচের দিকে চলে যায়। টুনি তাড়াতাড়ি তার নিচে এসে যায় আর তাকে মাটিতে পড়তে দেয় না। তখন মুন্না জোরে জোরে তার ডানা ঝাপটে উপরের দিকে উড়ে আসে, আর তখন সে একটি ডালে ঠক্কর খায় এবং নিচের দিকে পড়তে থাকে। তখন টুনিমা তাকে সামলে নেয়। এইভাবেই মা টুনি মুন্নাকে ওড়ার প্রথম ধাপ শেখায়। এবার উড়তে শেখার পালা আসে টুন্নার। টুন্না দুর্বল ছিল, তাই সে ঠিকমতো উড়তে পারে না আর নিচের দিকে চলে যায়। মা টুনি তাকেও সামলে নেয়। কিছুক্ষণ টুন্না মাটিতেই বসে থাকে। সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে আর উড়তে পারে না। বেটা, সাহস সঞ্চয় করে আবার ওড়ার চেষ্টা করো, তুমি নিশ্চয়ই এটা করতে পারবে। টুন্না ভীষণ চেষ্টা করে, কিন্তু সে উড়তে পারে না। এমন সময় একটি বিষাক্ত সাপ তার সামনে এসে যায়। মা টুনি যখন তার ছোট্ট সন্তানের সামনে মৃত্যুকে দেখে, তখন সে নিজেই নিজের বলিদান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। হে নাগরাজ, আমার সন্তানকে ছেড়ে দাও, যদি চাও তো আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি দয়া করে করো না। আমি তোকে আর তোর বাচ্চাকে দুজনকেই খেয়ে ফেলবো। কাউকে ছেড়ে দেওয়ার মতো মহান ধর্মাত্মা আমি নই। মা, তুমি তো উড়তে পারো, তুমি উড়ে চলে যাও। আমার জন্য নিজের জীবন শেষ করে দিও না। তুমি আমার মতো অনেক বাচ্চা পেয়ে যাবে, কিন্তু আমি তোমার মতো মা কখনোই পাবো না। না বেটা, আমি বেঁচে থাকতে তোমার ওপর কোনো আঁচ আসতে দেব না। এখন আমি এই নাগরাজের সঙ্গে লড়াই করার জন্য তৈরি। আমি লড়তে থাকবো, আর সেই সময় তুমি এখান থেকে চলে যেও। টুনিমা সাপটিকে মারার জন্য এগিয়ে আসে, আর সাপও লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এমন সময় টুনির অন্য বাচ্চাটি নিজের বাসার পাশেই গাছে ঝুলে থাকা একটি ফল সাপের দিকে ফেলে দেয়। ফলটি সোজা গিয়ে সাপের মাথায় পড়ে আর তার মাথা ঘুরে যায়। সে দিনের বেলাতেই চোখে তারা দেখতে থাকে। তখন টুনি চিৎকার করে বলে, বেটা, এখন তুমি উপরে উড়ে যাও। তুমি সাহসী, তুমি শক্তিশালী, তুমি নিশ্চয়ই পারবে। হ্যাঁ দাদা, তুমি নিশ্চয়ই পারবে। এখন সব অন্ধ হয়ে গেছে,
তুমি ভালো সুযোগ পেয়েছো, তাড়াতাড়ি উড়ে আমার কাছে চলে এসো। টুন্না সাহস দেখায় আর উড়তে উড়তে নিজের বাসায় চলে আসে। টুনিমাও তার সাথে সাথে উড়ে আসে। দেখো মা, আমি উড়তে শিখে গেছি আর আমার ভয়কেও জয় করে নিয়েছি। হ্যাঁ সোনা, যারা চেষ্টা করে তারা কখনোই হার মানে না। এইভাবেই জীবনে সব সময় চেষ্টা করতে থাকবে আর সামনের দিকে এগিয়ে যাবে। একদিন ভীষণ বৃষ্টি শুরু হয় আর জঙ্গলের পাশের নদীতে বন্যা হয়ে যায়। পশুরা তাদের সুরক্ষিত জায়গায় চলে যায় আর পাখিরা গাছে ডালে আশ্রয় নেয়। কিন্তু মাটিতে কিছু পিঁপড়ের প্রাণ সংকটে পড়ে যায়। জল বেড়ে যাওয়ার কারণে তারা কোথাও যেতে পারে না। টুনি আর তার বাচ্চারা এইসব দেখে খুবই কষ্ট পায়। টুনি মনে পিঁপড়েদের বাঁচানোর জন্য একটা উপায় আছে। সে তার বাচ্চাদের সাহায্য নিয়ে গাছের একটি শুকনো ডাল তাদের সামনে ফেলে দেয়। ডালটি গাছের ওপর থেকে নিচে পর্যন্ত চলে যায়। তখন টুনি চিৎকার করে বলে, ও ভাই পিঁপড়ে, জল খুব দ্রুত বেড়ে চলেছে, তোমরা সবাই ভেসে যাবে। আমার কথা মন দিয়ে শোনো, এই শুকনো ডালের উপর দিয়ে গাছের উপরে চলে এসো, না হলে খুব বিপদে পড়ে যাবে। পিঁপড়েরা টুনির কথা অনুসারে শুকনো ডালের উপর দিয়ে গাছের ওপর চলে যায়। সমস্ত পিঁপড়েরা সুরক্ষিতভাবে গাছে পৌঁছে যায়। তখন পিঁপড়েদের খুবই খুশি দেখাচ্ছিল। সেই সময় পিঁপড়েদের সর্দার টুনিকে বলে, টুনি বোন, তুমি আমাদের জীবন বাঁচালে। আমরা সবাই তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন সর্বদা তোমাদের সাহায্য করেন। আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু একটি ছোট্ট লকেট আছে। এটা কোনো সাধারণ লকেট নয়, এটা একটা জাদুর লকেট। এটা সবসময় তোমাদের সাহায্য করবে। এই নাও। এটা বলে পিঁপড়েরা সেখান থেকে চলে যায় আর টুনি সেই লকেট নিজের গলায় বেঁধে নেয়। দুদিন পরে মুন্নার শরীর খারাপ হয়। সে এই অবস্থাতেও ওড়ার জন্য জেদ করে, কিন্তু সে ভালোভাবে উড়তে না পারার জন্য গাছের নিচে চলে যায় আর উড়তে পারে না। এমন সময় সেই বিষাক্ত সাপ তার সামনে এসে যায়। মুন্না ভীষণ ভয় পেয়ে যায় আর পিছোতে থাকে। মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল। এমন সময় টুনি নিচে আসে। তখন সাপ ফোনা তুলে ছোবল মারতে যাবে। সেই সময় টুনি বলে, হে ভগবান, এই বিষাক্ত সাপের হাত থেকে আমাদের বাঁচাও। ঠিক সেই সময় এই জাদু লকেট থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসে আর সাপের ফোনার ওপর গিয়ে পড়ে। সাপ যন্ত্রণায় ছটফট করতে থাকে আর সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এরপরে টুনি তার অসুস্থ বাচ্চা মুন্নাকেও ঠিক করে দেয়। মুন্না ঠিক হয়ে গিয়ে উড়তে উড়তে উপরে চলে যায়। তারপর টুনি তার দুই বাচ্চাকে নিয়ে আনন্দে আকাশে উড়তে থাকে।